ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অভিব্যক্তির সপক্ষে হৃৎপিণ্ড গঠিত প্রমাণ। খুবই ইম্পর্ট্যান্ট। গতবার যদি এসেও থাকে তবু তার থেকে ছোট ছোট প্রশ্ন থাকে। শুরু করছি। অভিব্যক্তির সপক্ষে হৃৎপিণ্ড গঠিত প্রমাণ। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড মূলত দু রকমের প্রকোষ্ঠ দিয়ে গঠিত। প্রথমটি হলো রক্ত গ্রহণকারী প্রকোষ্ঠ, অলিন্দ বলা হয়, এবং দ্বিতীয়টি হলো রক্ত প্রেরণকারী প্রকোষ্ঠ। প্রথমে আমরা চলে আসি মাছের হৃৎপিণ্ডে। মাছের হৃৎপিণ্ডে দেখো, রক্ত গ্রহণকারী প্রকোষ্ঠ অলিন্দ একটি আছে এবং নিলয়ের সংখ্যাও একটি। তাহলে এই ধরনের হৃৎপিণ্ডে সবসময় দূষিত রক্ত বহন করে। এখানে বিশুদ্ধ রক্ত প্রবাহের কোনো চান্সই নেই, অর্থাৎ এই হৃৎপিণ্ডটা হলো অনেকটা সরল প্রকৃতির। তাহলে এই ধরনের হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। একবার দেখে নেই ভেনাস হৃৎপিণ্ডের সংজ্ঞাটা। এই ভেনাস হৃৎপিণ্ড কিন্তু পরীক্ষাতে আছে। ভেনাস হৃৎপিণ্ড কার ক্ষেত্রে দেখা যায়, কাকে বলে? যে সকল হৃৎপিণ্ড সর্বদা দূষিত রক্ত বহন করে তাদের ভেনাস হৃৎপিণ্ড বলে। এই ধরনের হৃৎপিণ্ডে একটি অলিন্দ ও একটি নিলয় থাকে, যেমন মাছের হৃৎপিণ্ড। তাহলে এই ভেনাস হৃৎপিণ্ডকে বলা হয় একচক্রী হৃৎপিণ্ড। অনেক সময় বলা হয় যে একচক্রী হৃৎপিণ্ডের একটি উদাহরণ দাও, সেক্ষেত্রে মাছের হৃৎপিণ্ড বলবে। তাহলে এটা হলো সরল প্রকৃতির হৃৎপিণ্ড। এবার চলে আসি আমরা উভচর প্রাণীদের হৃৎপিণ্ডে। এটি দেখতে কীরকম? এর কিন্তু মূলত রক্ত গ্রহণকারী প্রকোষ্ঠ যেটা আছে অলিন্দে দুটো ভাগ আছে, ডান অলিন্দ আর বাম অলিন্দ। ডান অলিন্দ, বাম অলিন্দ এবং নিলয়ের সংখ্যা একটি। নিলয়ে কিন্তু কোনো সেপারেট পার্টিশন নেই। তাহলে দেখো, সারা দেহ থেকে যখন দূষিত রক্ত ডান অলিন্দে আসবে এবং ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে আসবে, এখানে কিন্তু অলিন্দ সেপারেশন থাকার জন্য বিশুদ্ধ এবং দূষিত রক্ত আলাদা থাকে। কিন্তু পরবর্তীতে যখন ত্রিপত্রক এবং দ্বিপত্রক কপাটিকা ঠেলে নিলয়ে রক্ত আসবে, তখন কিন্তু এখানে দূষিত এবং বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে। তাহলে এই মাছের হৃৎপিণ্ড থেকে কিন্তু উভচর প্রাণীদের হৃৎপিণ্ড অপেক্ষাকৃত জটিল প্রকৃতির, এবং এখানে কিন্তু একটা প্রচেষ্টা দেখা গেছে বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত পার্থক্য করার। তারপরে চলে আসি সরীসৃপ প্রাণীদের হৃৎপিণ্ড। দেখো, এখানে উপরের প্রকোষ্ঠ দুটো একই রকম, উভচর প্রাণীদের মতো, কিন্তু সরীসৃপদের যে নিলয় আছে সেটা অর্ধভাবে, অসম্পূর্ণভাবে বিভক্ত। দেখো, এখানে কিন্তু অন্তলিন্দ পর্দা উপরের দিকে উঠে গিয়ে প্রকোষ্ঠটাকে সম্পূর্ণ ভাগ করতে পারল না, অর্ধেক ভাগ করেছে। এর ফলে এখানেও কিন্তু দূষিত এবং বিশুদ্ধ রক্তের মিশ্রণ হয়ে যাচ্ছে। তবু প্রচেষ্টাটা কিন্তু আরেকটু উন্নত ধরনের, অর্থাৎ উভচর থেকে সরীসৃপদের হৃৎপিণ্ড আরও উন্নত প্রকৃতির। তাই উভচর এবং সরীসৃপ প্রাণীদের হৃৎপিণ্ডকে আমরা অসম্পূর্ণ দ্বিচক্রী হৃৎপিণ্ড বলি, কারণ এরা হলো অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠযুক্ত। এখানে মনে রাখবে, কুমির কিন্তু সরীসৃপ হলেও এদের হৃৎপিণ্ড পুরোপুরি 4টি ভাগে বিভক্ত। এটা কিন্তু ব্যতিক্রম। এবার চলে আসি পাখি ও স্তন্যপায়ী। পক্ষী ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডে সম্পূর্ণরূপে 4টি প্রকোষ্ঠে বিভক্ত: ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। অর্থাৎ এখানে দেখো, দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত সম্পূর্ণ আলাদাভাবে প্রবাহিত হয়, এবং এইদিকে একটা চক্র সম্পন্ন হয়, এদিকে একটা চক্র সম্পন্ন হয়।
তাই এটা হলো দ্বিচক্রী হৃৎপিণ্ড। তাহলে মানুষ এবং পাখির হৃৎপিণ্ড হলো দ্বিচক্রী হৃৎপিণ্ড। তাহলে এইভাবে করে আমরা বর্ণনাটা দিব এবং অবশ্যই ছবি আঁকতে হবে। শেষে শুধু এভাবে বলবে যে উপরোক্ত আলোচনা থেকে পরিষ্কার বোঝা যায় যে হৃৎপিণ্ডের মৌলিক গঠন বা কাঠামো সকল মেরুদণ্ডী প্রাণীতে একই, শুধুমাত্র গঠনগত জটিলতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। সুতরাং সরল থেকে জটিলতর হৃৎপিণ্ডের সৃষ্টি জৈব বিবর্তন বা অভিব্যক্তির সপক্ষে নিশ্চিত প্রমাণ দেয়। ঠিক আছে, তাহলে ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করা হলো। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। অসুবিধা হলে কোথাও বলবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ততক্ষণ সবাই ভালো রাখো। দুর্গাপূজার শারদীয় উৎসবের অগ্রিম শুভেচ্ছা রইল। টাটা, বাই বাই।